আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনাহিনা। তো আপনারা কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন, আমি আশা করি আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আমার আজকের ভিডিওতে কি রয়েছে অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেলে দেখে ফেলেছেন, অলরেডি বুঝেও গিয়েছেন। তারপরেও আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনাদের কাছ থেকে আমি আরেকটা অনুরোধ করে নিচ্ছি, যদি আমার কোনো কথাবার্তার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি না টেনে ফুল দেখবেন। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আজকে আমি আমার মাথায় একটা বেল ফাটিয়ে তারপরে খাবো। ঠিক আছে, আপনারা সাথে থাকুন আর দেখুন কিভাবে আমি আমার মাথায় বেলটা ফাটাই। তো বেলটা আমি সাথে নিয়েই এসেছি আপনাদের সামনে। দেখেন, এই যে একটা বেল, এটা একটা বেল, কিন্তু এটা একটা বেল, হ্যাঁ বেল। এই যে এই বেলটাই আমি আজকে আমার মাথায় ফাটাবো। আমার মাথায় ফাটিয়ে আপনাদের সামনে এই বেলটা আমি খাবো। ঠিক আছে, এই বেলটা দেখেন। আহাই, এই যে বেল ফাটিয়েছি, কে বেল খাবে? আমি বেল খাবো। এই যে দেখি একটু বেল খাইয়ে দেখি বেলটা কেমন, কি পাকা টসটসে বেল। আহারে কি সুন্দর বেল। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ মজা। তো আমার ওয়ালিদ বাবু বেলটা কি দেখতে চাচ্ছে। হ্যাঁ বেল। তো ওয়ালিদ বাবুকে একটু বেলটা দেখিয়ে দিলাম আর আমি বেলটা খাইলাম। আপনাদের আমার বেল ভাঙ্গি বেল পেটে খাও, একটু খাও। বেলটা আসলে পাকা, একদম পাকা, খুবই মজা, খুবই মজা। দেখছেন কিরকম বেল। এই বেলটা খাবো। একদম পাকা, লাঠা লাঠা হবে মুখের মধ্যে, জানেন। অনেক পাকা, দেখেন। মুখ লাঠা লাঠা হয়ে যায়। আচ্ছা, বেলটা আমি খেয়ে নিই। তো আমার বেল ফাটিয়ে খাওয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন। ঠিক আছে, আর সাথে থাকুন। আজকে ভিডিওতে কি রয়েছে সেটা দেখতে থাকুন, কি কি রান্না করলাম। মজা, খুব লাটা লাটা, বুঝছেন। খাইলাম বেল ফাটিয়ে খাইলাম। আপনারাও খাবেন, ঠিক আছে, এরকম বেল ফাটিয়ে খাবেন।
বেল খাওয়া শেষ করে এখন চলে আসলাম রান্না করার জন্য। ওয়ালিদের বাবা আজকে ডেঙ্গা নিয়ে আসছে, তো আমরা বলি এটা ডুগি। তো এরকম কচি ডুগির শাকটা আসলে তেমন খারাপ না, ভালো আছে। আজকে শাকটা ভাজি করব। আর বেগুন নিয়ে আসছে। এখনকার দিনের বেগুন আসলে তেমন ভালো ভালো বেগুন বা সবজি পাওয়া যাচ্ছে না, শেষের দিকে চলে আসছে। তো এই শাকটা আমি আজকে নিব। শাকটা রান্না করার রেসিপিটা আপনাদেরকে আর দেখাবো না, চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করতেছি রুই মাছ ভুনা করব। রুই মাছ ভুনা করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলা ভেজে নেবার জন্য হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো এখন বসিয়ে দিলাম মাছ ভাজির জন্য। ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপরে ভুনা করলে মাছটা খেতে ভালো লাগে। বিশেষ করে আমি মাছ ভুনা করলে ফ্রিজে রাখা মাছ ভাজি না করে কোনোভাবেই খেতে পারি না। এটা কেন জানি আমার অভ্যাস হয়ে গেছে। ওয়ালিদের বাবাও খেতে পারে না। তো আমরা মাছ ভাজি করি, বেশিরভাগ রান্না করি। মাছটা ভাজি হয়ে গেছে, এখন আমি ভুনা করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম। মাছ ভাজির তেলটা আমি কাজে লাগিয়ে দিলাম, কারণ ওই তেলটা যাতে নষ্ট না হয় সেজন্য। তো ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ পরিমাণের। মাছ ভুনা বা মাংস ভুনা করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে আমার কাছে। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা একসঙ্গেই করে রেখে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, লবণ। এগুলো আমি পরিমাণ মতো দিচ্ছি। তো যার যতটুকু আর কি লাগে ততটুকুই দিতে হয়। তো আমার এখানে যেহেতু মাছ 5-6 পিস মাত্র, এখানে আমি 1-1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছিলাম, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছিলাম, 1/2 চামচ পরিমাণ দিয়েছিলাম জিরার গুঁড়া, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরকম ভুনা করার জন্য মশলাটা ভালো করে কষাই নিতে হয়, তাহলে কোনো গন্ধ এবং আলাদা কোনো ফ্লেভার থাকে না। মশলা কষানো হয়ে গিয়েছে, আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার ওয়ালিদ বাবু আমার আশেপাশে ছিল, তো ওর হয়তো এক্সট্রা সাউন্ড আসতে পারে। প্লিজ আপনারা এটা স্কিপ করে নেবেন, যেহেতু ছোট বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে আসলে ইউটিউবিং করা খুবই কষ্ট। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ডেকে কুক করে নিব কমপক্ষে 8 থেকে 6 মিনিট। 6 থেকে 8 মিনিটের ভিতরে আমার রান্নাটা হয়ে যাবে, যেহেতু মাছ ভেজে রাখা ছিল আর মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা টমেটো কেটে। ধনিয়া পাতা দিলে আরও ভালো হয়। আমরা যেহেতু আমার ফ্যামিলিতে ধনিয়া পাতা চলে না, তাই আমি ধনিয়া পাতা ইউজ করি না। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ বলতে গড়ে থেকে কাঁচামরিচগুলো একটু লাল হয়ে গিয়েছে, তো কাঁচা কাঁচা ছিল না, যেরকম ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি। আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে আমার মাছ বোনার কালারটা, আর রান্নাটাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই মজা ইয়ামি হয়েছিল। আপনারা যারা রান্না করতে পারেন না, যে আপু এবং ভাইয়ারা ব্যাচেলার থাকেন এবং নতুন নতুন রাঁধুনি, আমার এই রান্নার রেসিপিটা আপনারা ফলো করলে আপনাদের এই রান্নাটা শিখে নিতে পারবেন। এরকম রান্না করলে অনেক মজা হয়। দেখেন কত সুন্দর হয়েছে। ঠিক আছে, তবে ঠিক আছে, আজকের ভিডিওতে আমার যা যা থাকলো আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। আর আমি আরও একবার শেষ মুহূর্তে বলে দিচ্ছি, আমার ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই বলবেন না।
ঠিক আছে, আপনারা ভালো থাকুন। আমি এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।